এদিকে এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়ে পড়েছে উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে ওইসব এলাকার বাসিন্দারা। অভ্যন্তরীণ সব রুটে নৌ চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। ডেস্ক রিপোর্ট। নিম্নচাপের কারণে গত রাত থেকেই দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সুন্দরবনে নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে অন্তত ২ ফুট বেড়েছে। এতে সেখানকার করঞ্জল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র বনাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর প্রচন্ড ঢেউ আছে, আর এখানে পানিরও অনেক উচ্চতা। সাধারণত অন্যান্য এই যে আইসক্রা দ্বিতীয় হিসেবে যে পরিমাণ পানি হওয়ার কথা ছিল, তার থেকে প্রায় ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পানি কিন্তু বেশি হয়েছে। জোয়ারের পানি বেড়ে তলিয়ে গেছে বরগুনার পুরাকাটা আমতলী এবং বড়ইতলা বাইনচটকি ফেরিঘাটের পন্টুন। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৪ থেকে ৫ ফুট বেড়ে যাওয়ায় ভোলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিচ্ছিন্ন চর ও বাঁধের বাইরের কয়েক হাজার বাড়িঘর তলিয়ে গেছে। জোয়ার উঠিয়ে আমাদের চুলা সাকি সবকিছু তলিয়ে গেছে, তাই আমরা কোনো খাওয়া দাওয়ায় খুবই কষ্ট করতেছি। নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, তাছাড়া ডাক্তার এবং অন্যান্য সকল আনসার বাহিনী, আমরা গ্রাম পুলিশদেরকে আমরা কাজে লাগাবো। পটুয়াখালীতে অস্বাভাবিক জোয়ারের পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় সবকটি নদ নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। ডুবে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে মাছের ঘের। বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া সহ বরিশাল, নোয়াখালী ও উপকূলীয় বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে নৌযান চলাচল। নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানিতে জলাবদ্ধ হয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল। আমরা তো কামকাজে যাইতে পারি না, গতকালকের থেকেই মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাত্রে বৃষ্টি পড়ছে, ভোরবেলা হয়তো পুরো বৃষ্টি। নদীর ঘাটে যে বেড়ি বাড়বে, যে স্পিড বোট ট্রলারগুলো আছে, এই ঢেউয়ের কারণে আমরা স্পিড বোটগুলো আমরা বর্তমানে খালের ভিতরে ঢুকে রাখছি। ধসের আশঙ্কায় খাগড়াছড়ির পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আকস্মিক পাহাড় ধস হওয়ার আশঙ্কা রয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।